হাতে পা দিয়ে পে স্কেলের ব্যাপারে গড়িমসি করে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের পরিবার নিয়ে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারের কাছ থেকে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলবো আইএমএফ এর ফাঁদে পা না দিয়ে আপনারা দ্রুত আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য পে স্কেলের প্রজ্ঞাপন ঘোষণা করেন, না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যে জনরোষ তৈরি হবে এবং জনরোষের ফলে যে পরিস্থিতি উদ্ভব করবে এই পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। আমি জাতীয়করণের ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। আমরা 17 সাল থেকে এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য কাজ করে আসছি। এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ আজকে বাংলাদেশে শুধু শিক্ষকদের দাবি না, এটা অভিভাবকদের দাবি, এটা সাধারণ জনগণের দাবি। কারণ এই জাতীয়করণ যদি সফল হয় শুধু শিক্ষকরা যে উপকৃত হবে এমন না, বরং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে নামমাত্র 20 থেকে 30 টাকা মাসিক বেতন দিয়ে তারা তার সন্তানকে পড়াতে পারবে। আমরা জানি অনেক অভিভাবক অতিরিক্ত সেশন ফির কারণে, বেতনের কারণে তাদের সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে না। এজন্য জাতীয়করণের দাবি শুধু শিক্ষকদের না। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বারবার যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি একটি প্রোগ্রামে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে বলেছিলেন যে বিএনপি সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসে আমরা এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এখন পর্যন্ত জাতীয়করণের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা জানেন বাড়ি ভাড়ার যখন আন্দোলন শুরু হয় ওই সময় আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করেছি। মিটিং করার পরে উনি ওনার পক্ষ থেকে শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে আমাদের শহীদ মিনারে পাঠিয়েছিল। উনি ওখানে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে জাতীয়করণ এটা করা বিএনপি সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারের কাছ থেকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন দেখতে চাই। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতির অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি আমরা। আপনারা জানেন আওয়ামী গভর্নমেন্টের সময় প্রাইমারির 26,000 স্কুলের লক্ষাধিক শিক্ষককে জাতীয়করণ করা হয়েছে। এটা কিন্তু ইতিহাস, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। সরকার আসবে যাবে, কিন্তু এই কথা আপনাকে স্বীকার করতেই হবে যে প্রাইমারি 26,000 প্রাইমারিকে আওয়ামী সরকার জাতীয়করণ করেছে। এই সরকারের সামনে একটা বড় সুযোগ আছে ইতিহাস তৈরি করা, কারণ এমপিও মুক্ত শিক্ষাটা কেউ জাতীয়করণ করে নাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী